সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে ফৌজদারি মামলা অর্থাৎ ক্রিমিনাল কেসে আইন আদালতে এক ধরনের সাক্ষী উপস্থাপিত হতে দেখা যায়, যার নাম হচ্ছে চান্স উইটনেস বা সুযোগের সাক্ষী। এই জাতীয় চান্স উইটনেস সাক্ষীদের সাক্ষ্য মূল্যায়নে আমাদের আইন কি বলছে, আর এই জাতীয় চান্স উইটনেস নেওয়ার ক্ষেত্রে আদালতের ভূমিকা কি, আর এই জাতীয় সাক্ষীদের বিষয়ে আমাদের উচ্চ আদালত কী বলছেন, সে সকল বিষয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, লাইক শেয়ার দিন। আদালতে সাক্ষ্য দেওয়ার সুযোগের সাক্ষী বা চান্স উইটনেস হচ্ছে যিনি অপরাধ সংঘটিত হওয়ার সময় সুযোগবশত বা আস্থাশীলতার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই জাতীয় সাক্ষীর সাক্ষ্য সরাসরি প্রত্যাখ্যান করা উচিত না, রিজেক্ট করা উচিত না, তবে সতর্কতার সাথে বিবেচনা করতে হবে বলছে উচ্চ আদালত। শুধু তাই নয়, সাক্ষী পক্ষপাতদুষ্ট বা আসামির পক্ষে অসত্য বলছেন কিনা, অথবা ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়ে তার ব্যাখ্যাকে সন্দেহ করছে কিনা, আদালতকে সে বিষয়টি বিবেচনা করতে হবে বলছে 43 DLR অ্যাপিলেট ডিভিশনের একটি সিদ্ধান্ত, পৃষ্ঠা নাম্বার 92। আইন আরও বলছে সুযোগ সাক্ষীর সাক্ষ্য খুবই দুর্বল প্রকৃতির সাক্ষী এবং এটা কোনো ফৌজদারি মামলার সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। একটি উদাহরণ দিলেই বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে। একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন এবং ঘটনাস্থল অতিক্রম করার সময় সে আহত ব্যক্তিকে তার রিক্সায় করে হাসপাতালে নিয়ে যায়। তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং বলছেন যে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হওয়া ঘটনাটি তিনি শুনেছেন, যা প্রমাণ করে যে তিনি তার নিছক একজন শ্রবণ সাক্ষী, আর তার সাক্ষ্যের উপর নির্ভর করে আসামিকে শাস্তি দেওয়ার সমীচীন নয় বলছেন ঝর্ণা বেগম বনাম রাষ্ট্র মামলা 21 BLC, পৃষ্ঠা নাম্বার 20। আইন আরও বলছে যে শত্রুতার ঘটনা থাকলে সুযোগের সাক্ষীদের উপর নির্ভর করা চরম অনিরাপদ। যখন আসামিদের সাথে শত্রুতার ঘটনা থাকে এবং সাক্ষীরা স্বাভাবিক সাক্ষী না হয়ে চান্স উইটনেস হয়ে থাকে, সেক্ষেত্রে প্রকৃত এবং নিরপেক্ষ সাক্ষীদের যদি হাজির করানো না হয়, তখন অভিযুক্তকে অপরাধের সঙ্গে সংযুক্ত করার পক্ষে সুযোগের সাক্ষীদের সাক্ষ্যের উপরে নির্ভর করা একেবারেই অনিরাপদ বলছেন নওশের মোল্লা বনাম রাষ্ট্র মামলা, যা 11 BLD 295 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। মনে রাখবেন, অভিযুক্তের সাথে শত্রুতা আছে এমন সাক্ষী অন্য নিরপেক্ষ সাক্ষীর দ্বারা সমর্থিত হওয়া দরকার। আর একটু উদাহরণ দিলে বিষয়টা আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে। 30 জুন 1990 সাল রাত 1 ঘটিকায় কুড়ে ঘরের এক বাসিন্দাদের কান্নাকাটি শব্দ শুনে ঘটনাস্থলে অন্যান্য কুড়ে ঘরের বাসিন্দারা হারিকেন সহ উক্ত ঘরের দিকে আসা কিছু ব্যক্তিদের চিনেছেন। মামলার নথিদৃষ্টে দেখা যায় যে ঘটনার শিকার ব্যক্তি এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদের মধ্যে তিক্ততার সম্পর্ক ছিল। স্বীকৃত নীতি হলো, যে ক্ষেত্রে মামলার উভয় পক্ষের মধ্যে শত্রুতা থাকে সেই ক্ষেত্রে বিচক্ষণতার নিয়ম হিসেবে অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্যদাতা যেসব প্রসিকিউশন সাক্ষীর সঙ্গে অভিযুক্তের গুরুতর শত্রুতা আছে তাদের সাক্ষ্য নিরপেক্ষ সাক্ষীর দ্বারা সমর্থিত হওয়া দরকার বলছেন রাষ্ট্র বনাম আব্দুল কাদের মোল্লা, যা 19 BLT অ্যাপিলেট ডিভিশনের একটি সিদ্ধান্ত, পৃষ্ঠা নাম্বার 38-এ উল্লেখ রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয়, বিশেষ করে কোনো মামলায় এই সকল ত্রুটি নিয়ে জেরা, যুক্তিতর্ক, উচ্চ আদালতের সিদ্ধান্ত, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।